আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। তো এই যে ঈদের রান্নাবান্না শুরু হয়ে গেছে, আমাদের একটু রাত হয়ে গেছে। শাশুড়ির মতো বাইরে গিয়েছিল, এই জন্য রাত হয়ে গেছে একটু আজকে। তো আমাদের রান্না করা হচ্ছে পায়েস, জর্দা, আর সকলের জন্য মুরগি কোরমা রান্না করা হবে। সকালে খিচুড়ি রান্না করা হবে, 3 পদের ভর্তা আছে, আর পরে রান্না করা হবে পোলাও। আমাদের বাসায় সবসময় আগে সকালে খিচুড়ি রান্না করা হয়, কারণ এবার শেষ অনেকে শখ করে ভর্তা দিয়ে খিচুড়িটা খায়। এই জন্য ডিম ভাজা আছে, থাকে ডিম ভাজা, 3-4 রকমের ভর্তা, খিচুড়ি, এগুলো অনেকে শখ, মানে মানুষের বাসায় অনেকে শখ করে খায় সেমাই বা পায়েস। আর আমাদের বাসায় আসে খিচুড়ি খাওয়ার জন্য, বিশেষ করে আচারের জন্য আরও খিচুড়িটা খাওয়া হয়। তো এক ভাগ্নির সাথে কথা বললাম সন্ধ্যায়, ও খুব মিস করতেছে, বলতেছে ওর খুব ইচ্ছা ছিল, বিয়ে হয়ে গেছে, তো বিয়ের আগে ও এখানেই থাকতো ঈদের মধ্যে। তো বলতেছে মামি আসার খুব ইচ্ছে ছিল ঈদের আগে, কিন্তু আসা হলো না। যে সাথে থাকুন, আপনাদের সাথে শেয়ার করি আমাদের কাছে কী কী রান্না করা হচ্ছে। না রেশমা, রেশমা বলতেছে মামি আমার খুব ইচ্ছা ছিল ঈদের আগে আসার। সাথে থাকুন, আপনাদের সাথে শেয়ার করবো। আর ভাবি এখানে বাদাম সব রেডি করতেছে, বাদাম কেটে রেডি করা হচ্ছে, কাজু বাদাম, পেস্তা বাদাম আছে, কিশমিশ থাকে। আর আমাদের কাছে রান্না বান্না ছিল সাদা ভাত, করলা ভাজি, ভাজির সাথে শাকের সাথে আমরা কাসুন্দ খাই, কাসুন্দ, দুলাভাই আসছে তার জন্য গুঁড়া মাছ রান্না করা হয়েছে, দুলাভাইয়ের জন্য ডিম ভুনা করা হয়েছে। ভাইয়ের খাওয়া শেষ, খাওয়া দাওয়া করে নামাজ পড়তে গেছে। আর রান্না করা হচ্ছে আমাদের পাঙ্গাস মাছ, এই দেখেন। সাথে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমরা ঈদের মধ্যে ঘুরতে আসছি, আসলে ওরকম কোথাও যাওয়ার নেই। তো ভাগ্নিরা বলতেছে চলো আমরা একটু ঘুরে আসি। তো আমরা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছি। তো এর আগে আমার কাজিন বলতেছে যে ওখানে নাকি আসতে দেয় না এখানে, কারণ এখানে একটু গ্যাঞ্জাম হয়, এর জন্য এখানে আসতে দেয় না। তো বাবা বলতেছে চলো একটু দেখে আসি, ঘুরে আসি, দেখি যদি যেতে দেয়। এখন দেখি, মানে আইডি কার্ড ছাড়া, স্টুডেন্ট ছাড়া ভিতরে আসতে দেয় না। তো এর জন্য আজকে একটু বাবা বলেছে চলো যাই। তো এই যে আমরা আসলাম একটু ঘোরার জন্য। দেখেন কি সুন্দর ফুল, ফুলগুলো ফুটে, হয়তো বা এগুলো সকাল দিকে ফুটে, এখন বিকেল হয়ে গেছে, আমার জানা নেই এগুলো কখন ফুটে। কয়েকটা কলি আছে দেখেন। ছোট মেয়েটা ঘুমিয়ে গেছে। এই দেখেন ফুল, সুন্দর ফুলগুলো, গোলাপ ফুল, কালারটা সুন্দর। আরেকটা দেখাচ্ছি, কাঠবেলি। এই যে সবাইকে ফুলের শুভেচ্ছা। এই দেখেন সুন্দর লাগতেছে কাঠবেলিগুলো দেখতে। ছোট মেয়েটা ঘুমিয়ে গেছিল, এখন উঠে গেছে। দেখেন এই ফুলটাও সুন্দর, এই যে কালারটা সুন্দর। যে একটা সাদা গোলাপ, আমাকে রেখে চলে যাচ্ছে। চলো আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা?
তো ঘোরার জন্য জায়গাটা সুন্দর হচ্ছে, হাঁটার জন্য খুব ভালো হয়, হাঁটতে ভালোই লাগে। আগে যখন আমরা দুজন ছিলাম তখন প্রায় আসতাম শীতের সময়, তো এখন আসা হয় না অনেক বছর পরে। হ্যাঁ, অনেক বছর পরে আসা হয়েছে না? আগে ছিলাম 2 জন, এখন হয়ে গেছে 4 জন। জি না। কেন? না। জি না কেন? খুব ফুলগুলো সুন্দর, একটা কালার গোলাপ ফুল, এখানে সাদা, গোলাপি, লাল। ই করো, স্টপ করে মেন মেন জায়গায় যে ই করো তাহলে তো। দেখেন ঝিঝি পোকার শব্দ হচ্ছে, আর এত নীরব এখানে, ঝিঝি পোকার শব্দ হচ্ছে এখানে। গাছপালা দিয়ে দেখেন, এখানে দেখেন, এই যে মনে হচ্ছে কিছু কোনো কাজ করবে, অনেক বড় ক্যাম্পাস এটা। দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে, পদ্ম ফুল ফুটে আছে এখানে। দেখেন এত সুন্দর লাগতেছে, ক্যামেরা আসতেছে না যতটুকু, মানে ক্যামেরা অতটুকু সুন্দর আসতেছে না, তবে বাস্তবে বেশি ভালো লাগতেছে দেখতে। এতে সুন্দর লাগতেছে অনেক, ক্যামেরা অত সুন্দর আসতেছে না, কিন্তু এমনি আসলে অনেক সুন্দর। সুন্দর সুন্দর হয়ে আসছে, এখন আমি বাসে চলে যাব। প্রচুর মশা পিঁপড়া এখানে, এখানে একটু কাছে থেকে দেখেন, কাছে থেকে দেখাতে পারছি না আপনাদেরকে, আমার খুব ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কিন্তু পারতেছি না। আমার এখানে এসো না, এখানে অনেক মশা আর পিঁপড়া, অনেক বড় বড় পিঁপড়া। আসো আসো, মশা পড়ো, এসে পড়ো, এসে পড়ো, আসো আসো, এখানে পিঁপড়া, এখানে পিঁপড়া।